মুসলমান ভাইরা রে, লম্বা করার সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাকতে বললেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলাম, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করে দিলাম, দুনিয়ার মানুষেরা রে, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো, মা বাবার হক আদায় করো, মা বাবার সাথে এরকম ভাবে হোসনে সুলুক করো। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, এ বন্ধু, লম্বা করব না যুবক, দিলের কানটা একটু লাগায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহর পয়গম্বর অবশ্য নাই, যুবক রে, এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছো যুবক, আল্লাহর দোহাই দে বলি যুবক, মাত্র 1 ঘন্টা কথা বলবো রে যুবক, বড় আশা লইয়াছি, দেখি মনটা একটু নরম করা যায় কিনা। আল্লাহ তাআলার দরবারে বান্দার যেই জিনিসটা সবচাইতে প্রিয়, সেটা হলো বান্দার দুপোটা চোখের পানি। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর সহিহুল বুখারীর বর্ণনা 5970 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী রাইসুল মুফতিন আফকাহু হাযিল উম্মাহ, আল্লাহর পয়গম্বরের পর কিয়ামত পর্যন্ত এত বড় মুফতি আর পৃথিবীতে জন্ম নেবে না। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম, যুবক মাথা এদিক সেদিক করবেন না, সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, আমি আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম, ওগো নবীজি, আমি আপনার কাছে জানতে চাই নবী গো, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি আমল কোনটি নবীজি? পরিষ্কার করে আপনি একটু দয়া করে মেহেরবানি করে আমাকে জানায় দেন না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কি বলেন যুবক, খেয়াল করো, আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বলেন, এ সাহাবীরা রে, আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে 1 নম্বর দামি আমল হইল, প্রিয় আমল হইল 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহু আকবার বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, সুম্মা আইয়ুন, নবী গো, আপনার কাছে জানতে চাই, নামাজের পরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে 2 নম্বরে দামি আমল কোনটি? আল্লাহর পয়গম্বর, যুবক রে, মুরব্বি বাবা, জানি না কার মা নাই বাবা নাই, আমার মতো কে আছো কপাল পুরা, জনম দুঃখী মারে হারাই আজকে ইতিম বেশে এই মাহফিলে উঠে গেছি। এ মুসলমান যুবক রে, আল্লাহর পয়গম্বর জবাব দেয়, সাহাবী, সুম্মা বিররুল ওয়ালিদাইন। আল্লাহর পয়গম্বর জবাব দিলেন, সাহাবী, 1 নম্বর দামি আমল হইল নামাজ, 2 নম্বর আল্লাহ তাআলার কাছে দামি আমল হইল সন্তানেরা মা বাবার সাথে ভালো ব্যবহার করা, মা বাবার হক আদায় করা, মা বাবার খেদমত করা। দরকার সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার দিক তাকান,
সবচাইতে দামি আমল হইল নামাজ। এ বন্ধু, দ্বিতীয় নাম্বার আল্লাহর পয়গম্বর বলে নাই আল্লাহ তাআলার দরবারে হজ সবচাইতে দামি ইবাদত। আল্লাহর পয়গম্বর বলে নাই রমজানের রোজা রাখলে 30টা রোজা রাখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, ওই রোজা দামি বলে নাই। আল্লাহর পয়গম্বর বলে নাই যাকাত আদায় করলে নিজের মালও হেফাজত হয়, নিজের অন্তরটা পরিষ্কার হয়, ওই যাকাত বেশি দামি নয়। আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে দেয় সাহাবীরে, নামাজের পরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি আমল হইল মা বাবার খেদমত করা। জোরে কোন সুবহানাল্লাহ। খেদমত মা দরপদর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। নদী যেমন চলে সাগর প্রাণে, মৌমাছি ছুটে চলে ফুলের গানে। নদী যেমন চলে সাগর প্রাণে, মৌমাছি ছুটে চলে ফুলের গানে। তেমনি করে আমি খুঁজে বেড়াই, তেমনি করে আমি খুঁজে বেড়াই মায়েরই ভালোবাসা। নদী যেমন চলে সাগর প্রাণী, মৌমাছি ছুটে চলে ফুলের গানে। তেমনি করে আমি খুঁজে বেড়াই মায়েরই ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে, এ বন্ধু দিলটা একটু নরম করে দেন, দুপুরটা চোখের পানি ফালানোর জন্য রেডি হইয়া যাও মুরব্বী বাবা। কেন, কোন কারণে আমরা মা বাবার খেদমত করব না? কোন কারণে মা বাবার আমরা কষ্ট দেই রে যুবক? কোন কারণে আমার আপনার মা বাবার জায়গাটা আমার আপনার ঘরে হয় না? কেন আমি আপনার মা বাবা মানুষের বাড়িতে থাকবে? কেন আমি আপনার মা বাবা মানুষের কাছে হাত পাতবে? এ যুবক ভাইরা রে, সহিহুল বুখারীর বর্ণনা হাদিস নাম্বার 5971 নাম্বার হাদিস। যুবক, হাদিসটা শুনলে কপাল চোখে উঠে যাবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, বুখারীর এমন কোন পৃষ্ঠা নাই যেই সাহাবীর নাম লেখা নাই। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ভাইরা রে, আবু হুরায়রা 59 হিজরিতে ইন্তিকাল করেছে। আবু হুরায়রা বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিক তাকান। আল্লাহর পয়গম্বরের দরবারে একজন গ্রাম্য সাহাবী চলে আসলেন। আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। নবী গো, আপনার কাছে আমি জানতে চাই, ওগো পয়গম্বর, আমি দুনিয়াতে মা বাবা আছে, ওস্তাদেরা আছে, মুরব্বীরা আছে, আমি আপনার কাছে জানতে চাই আমি আগে কার খেদমত করব? কে আমার কাছ থেকে খেদমতের ব্যাপারে বেশি হকদার? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, নবী গো, আপনার কাছে জানতে চাই আমি সর্বপ্রথম কার খেদমত করব? আল্লাহর পয়গম্বর কি বললেন যুবক রে? আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, উম্মুকা, সাহাবী রে, তুমি তোমার মার খেদমত আগে করবা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাকতে বলেন, ক্বালা সুম্মা মান? নবী গো, দ্বিতীয়বার আপনার কাছে জানতে চাই নবী, আমি কার খেদমত আগে করব? বাবার খেদমত আগে করব নাকি মার খেদমত করব? আল্লাহর পয়গম্বর জবাব দেন, সাহাবী রে, সুম্মা উম্মুকা, আমি নবীজি বলে দিলাম দ্বিতীয়বারও তুমি তোমার মার খেদমত করবা। আল্লাহর পয়গম্বরের সাহাবী ক্বালা সুম্মা মান? নবী গো,
আপনার কাছে আমি জানতে চাই, নবী গো তৃতীয়বার আমি জানতে চাই আমি কার খেদমত আগে করব? আল্লাহর পয়গম্বর জবাব দেয়, সাহাবীরে আমি তৃতীয়বারও বলে দিলাম, সুম্মা উম্মুকা, তুমি তোমার মার খেদমত আগে করবা। আল্লাহু আকবার বলুন না। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বরের সাহাবী চতুর্থবার ডাক দিয়ে বলেন, নবী গো আমি আপনার কাছে জানতে চাই সুম্মা মান, 4 নম্বর চতুর্থবারও জিজ্ঞাসা করে নবী আমি কার খেদমত আগে করব? আল্লাহর পয়গম্বর জবাব দেয়, সুম্মা আবুকা। আল্লাহর পয়গম্বর বলে, চতুর্থবার গিয়ে তুমি তোমার বাবার খেদমত করবা। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর জবাব দেন, মার খেদমতের কথা কয়বার বলেছে? বলেন বলেন। 3বার বলেছে। কারণটা কি যুবক রে? টনক নড়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, জনমদুখী মা, আমি আপনাকে পৃথিবীর মুখটা দেখাইতে গিয়ে এমন তিনটা কষ্ট এককভাবে সহ্য করেছে যেটা বাবার করা লাগে নাই। আল্লাহু আকবার বলেন। মা প্রথম নাম্বার ধাপ, এ যুবক, কোন মারে তুমি কষ্ট দাও, কোন মারে তুমি গালি দাও? 10 টাকা দামের বিবি পাইয়া, 2 দিনের নূরজাহানকে পাইয়া আমি আর তুমি গর্ভধারিণী মা কি ভুলে গেলাম? যুবক রে, 1 নাম্বার, আমার তোমার মা দুনিয়ার মুখটা দেখাইতে গিয়ে যুবক এরকম ভাবে 1টা 2টা নয়, 10-10টা মাস পেটের ভেতরে রাখলো। যুবক তুমি জানো না, যারা বিবাহিত আছেন, যাদের সন্তান আছে, তারা জানো। ও বন্ধু, আমার আপনার মা পেটে সন্তান লইয়া রাতে ঘুমাই না। বাবা ডাক দিয়ে বলছে, কেন গো, কি হইছে, ঘুমাও না? মা ডাক দিয়ে বলে, আমার উদরের সন্তানটা একবার ডানি লাথে মারে, আমি ডান কাত হইয়া ঘুমাইতে পারি না, আর একবার বামে লাথি মারে, আমি বাম কাত হইয়া ঘুমাইতে পারি না। এই জন্য আমি বারবার রাত্রিবেলায় হাঁটা চড়া করি। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ভাইরা রে, এ বন্ধু, 2 নাম্বার মা কষ্ট সহ্য করেছে। এ যুবক রে, আমার আপনার মা যখন আসো ঘরেতে যাবে, ধাত্রী ঘরেতে যাবে, প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে, মা পাগলের মতো হয়ে গেছে। এ বন্ধু, এমনও দেখেছি জনমদুখী মা আমাকে তোমাকে পৃথিবীর মুখটা দেখাইতে গিয়ে মা জনমের মনো বিতাই নিয়ে চলে গেছে। মুসলমান ভাইরা রে, মোবাইল থাকলে আপনি শুনবেন একটা ভাইরাল কথা। আমি নিজেই বলেছিলাম, রাজশাহী মেডিকেলে একটা রোগীর গল্প আমি শুনেছিলাম। আমি পাশে বেডে আমার এরকম ভাবে খালাকে নিয়ে ভর্তি ছিলাম। যুবক রে, ডাক্তাররা মেডিকেল টিমটা বসে বলেছে, স্বামীরে ডাক দিয়ে বলেছে, এমন অবস্থা হয়ে গেছে, সন্তান রে বাঁচাইলে মারে বাঁচানো যাবে না, আর মারে বাঁচাইলে সন্তান রে বাঁচানো যাবে না। যুবক ভাইরা রে, বাবা ডাক দিয়ে বলছে, এরকম ভাবে বিবি যদি থাকে, সন্তান তো দুনিয়ার বুকে আসবে। এত মাসুম বাচ্চা পেটের ভেতরে আছে, এখনো কোনো কিছু হয় নাই, চলে যাক, মারা যাক, কোনো সমস্যা নাই। কিন্তু যুবক,
গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা কানে কথাগুলো শুনে ফেলছে। ডাক দে বলে, ডাক্তার আমার জীবন চলে যাবে, আমার জীবনের বিনিময় হলো 1 ঘন্টার জন্য হলো আমি আমার সন্তানকে দুনিয়ার মুখটা দেখাইতে চাই। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান যুবক, কোন মার তুমি আর আমি কষ্ট দিই? আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরে তুমি তোমার মার খেদমত আগে করবা, কারণ মা বাবার চাইতে বেশি বেশি কষ্ট সহ্য করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর আরো বলেন, সহিহুল বুখারীর বর্ণনা হাদিস নাম্বার 5972 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী 63 হিজরিতে ইন্তেকাল করেছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরকম ভাবে যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের কাছে একজন ব্যক্তি এসে বলতেছে, নবী গো, মুজাহিদ নবী গো, আমি এরকম ভাবে আপনার সাথে জিহাদের ময়দানে গিয়ে নিজের জীবনটা বিলিয়ে দিতে চাই। আল্লাহু আকবার বলবেন না? কি বলেন নবী গো, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাইতে চাই। কার সাথে? নবীজির সাথে। আল্লাহর পয়গম্বর কি বলেন জানেন? নবীজি আমাদের দরবারের বর্তমান বাংলাদেশে যদি পীরেরা হতো, কোন মুরিদরা যদি বলে, হুজুর আমি সব কিছু বাদ দিয়ে আপনার দরবারে আসছি, বিশ্বাস করেন পীর সাহেব মুরিদকে বুকের সাথে জড়ায় ধরে বলতো, বাবারে বাড়ির যাওয়ার দরকার নাই, কথা বল, সব মাল পানি গরু ছাগল যা আছে আমার কাছে দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। কিন্তু নবীজি কি বলেন জানেন? এটাই হলো নবী, এটাই হলো পয়গম্বর। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, সাহাবীরে লাকা আবাওয়ানে, আমি জানতে চাই তোমার কি মা বাবা বেঁচে আছে? আল্লাহু আকবার বলেন। সাহাবী বলেন, নবী গো, ক্বালা নাম, হ্যাঁ হ্যাঁ আমার মা বাবা তো বেঁচে আছে। আল্লাহর পয়গম্বর বলেন, ফাফিহিমা ফাজাহিদ। আল্লাহু আকবার বলেন। ও সাহাবী, তোমার মা বাবা যদি বেঁচে থাকে তাহলে মা বাবার খেদমত করেই জিহাদের সওয়াব অর্জন করো। সুবহানাল্লাহ বল। যুবক এইবার বলো তো দেখি, মা বাবার খেদমত ব্যতি রেখে জিহাদের ময়দানে যদি না যাওয়া যায়, তাহলে মা বাবাকে বাদ দিয়ে মা বাবার জন্য 10 টাকার পান কিনতে পারি না, মা বাবার জন্য 10 টাকার নাপা ট্যাবলেট কিনতে পারি না, অথচ মা বাবাকে বাদ দিয়ে আমরা বহুজন আছি, রাগ করেন না, শ্বশুর শাশুড়িকে দিতে ভুলি না। কথা কোন ঠিক কিনা? আগে শাশুড়িকে লুঙ্গি খুলে পাগড়ি বান্দার অবকাশ, কথা বুঝেন না মনে হয়? লুঙ্গি হলো ফরজ, লুঙ্গি হলো কি ফরজ, পাগড়ি হলো সুন্নত। বুঝেন না মনে হয়? বুঝছেন এর মাসালা? বুঝলেন? এটা আমাদের উত্তরবঙ্গের মাসালা। চলন বিল, আমার জন্মস্থান নাটোর চলন বিল, ওখানে এক হুজুরে ওয়াজ করছে, বন্ধুগণ আমার, পাগড়ি পরা সুন্নত, বিশাল সুন্নত, প্রয়োজনে গামছা দিয়ে হলো, লুঙ্গি দিয়ে হলো পাগড়ি বান্ধব। বুঝেন না মনে হয়? বুঝতেছেন আমার কথাগুলো? প্রয়োজনে লুঙ্গি দিয়ে হলো, গামছা দিয়ে হলো কি আমাদের মাসালা, মুফতিনে কেরাম মাসালা হলো, পাগড়ির হক আদায় হবে। সব পাক আর না পাক, পাগড়ির হক কি হবে? আদায় হবে। হুজুর ওয়াজ করছে, বেটা তখন পাগড়ির পাগল হয়ে গেছে। কথা বুঝেন নাই? শুক্রবারের দিন, জুমার দিনে কিন্তু মা বোনেরা সব কাপড় চোপড় ধুয়ে দেয়, ধৌত করে, ঠিক কিনা? আল্লাহর বান্দা মাঠ থেকে এসে বলতেছে, এই কোহিনুরের মা, কি হয়েছে? আমার পাগড়ি কো? ও ধুয়ে দিছি, এখনো শুকায় নাই। হঠাৎ করে আকাশ পরিবর্তন, শুকায় নাই। কি গো, পাগড়ি শুকায় নাই মানে? হুজুর বলেছে পাগড়ি বেঁধেই নামাজ পড়তে হবে। ও ঠিক আছে, হুজুর তো বলেছে গামছা দিয়ে পাগড়ি বাঁধতে হবে। হলো গামছা, কয় গামছাও শুকায় নাই। কি শুকায় নাই? কতক্ষণ না কে গামছাও শুকায় না। কয় কি কয়? আচ্ছা আর কিছু নাই? কয় কিচ্ছু শুকায় নাই। তো নিচে তাকায় দেখে, যেমন দেখেন আমার এই যে জুব্বা, এই লম্বা জুব্বা, চট্টগ্রামের যে জুব্বা, আরাবিয়ান জুব্বা গুলো, এর নিচে লুঙ্গি না থাকলে কেউ টের পাবে না। বাস্তব কথা, পাবে? কোনো টের পাবে, কোনো কায়দা নেই। চিন্তা করছে, কি হুজুর না বললো লুঙ্গি দিয়া হলো কি বান্ধব?
পাগড়ি বাঁধো, সমস্যা নাই। পরনের লুঙ্গি খুলে পাগড়ি বাঁধে চলে গেছে। হঠাৎ করে চিন্তা করছে, যখন আমি সেজদায় যাব তো সমস্যা হতে পারে। কি হতে পারে? কারণ পিছনে লোক থাকবে না। ও চিন্তা করলো, আচ্ছা হুজুর এটা বলছে যেভাবে হোক পাগড়ি বাঁধতে হবে, তো পাগড়ি বেঁধে নামাজ পড়লে 27 গুণ। কয় গুণ? 70 গুণ। কয় গুণ? পাগড়ি বেঁধে নামাজ পড়লে 70 গুণ। আর জামাতের সহিত নামাজ আদায় করলে 25 অথবা 27, দুইটা রাওয়ায়াত। 25 27 বেশি না 70 বেশি? 25 27 চলে যাক গে, 70 ধরবো, মানে জামাত চলে যাক গে। জামাত থাকলে তো সমস্যা, কারণ পিছনের লোকগুলো দেখতে পারবে যে আমার কি নেই, পরনে লুঙ্গি নেই। জামাত চলে গেছে, জামাত শেষ, বেটা আস্তে করে নামাজ পড়তেছে। মসজিদের মুয়াজ্জিনদের কিন্তু বিপদ, মুসল্লি না বের হলে মুয়াজ্জিনও বাড়ি যেতে পারে না। কি কর? ওই যে দরজা লাগান লাগবে, যে মুয়াজ্জিন যেই দরজার কাছে দাঁড়াইছে, আল্লাহ, এটা আমাদের চলন বিলের একজন বাস্তব মাওলানা খলিলুর রহমান সাহেব গল্প করছিলেন, মুরব্বী মানুষ। মসজিদের এই মুয়াজ্জিন সাহেব দেখে, আস্তাগফিরুল্লাহ, মসজিদের জীবনে বহু প্রকারের মুসল্লি দেখছি, এরকম মুসল্লি তো আমি দেখি নাই। পরনে লুঙ্গি নাই, ও চিৎকার করছে, সবাই চায় বেটা পরনে লুঙ্গি নেই কিনলে, আর তুই জামাত চলে গেল, দাঁড়া থাকলি, এখন নামাজ পড়ো। চোপ, 27 চলে গেছে, 70 ধরছি। কথা কয় না? 27 চলে গেছে, কত ধরছি? 70 ধরছি। কি ব্যাপার বুঝলাম না। হুজুর বলেছে লুঙ্গি দিয়ে হলো কি বান্ধো? হ্যাঁ বেটা, লুঙ্গি দিয়ে পাগড়ি বান্ধো মানে ফরজ তরক করে তোকে পাগড়ি বাঁধতে বলছে? চ দেখি। হুজুর বলছে, কত বড় ব্যাককল ক। আমি বুঝাইছি কিছু না থাকলে এক্সট্রা অতিরিক্ত যদি কি লুঙ্গি থাকে তাও বান্ধো, তাই বলে ফরজ তরক করে তো আমি বাঁধতে বলি নাই। নাউজুবিল্লাহ বলবেন না। লুঙ্গি আগে নিজের মা বাবা আগে, তারপরে শ্বশুর শাশুড়ি, তারপরে যে বাবা, পীর বাবা বলেন আর জি বাবা বলেন, আগে বলেন কে কে? নিজের মা বাবা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবে বললেন, যুবক রে একটু ওয়েট করেন যুবক ভাই, সময় দেন, মুরব্বি বাবারা দিনটা ঘুমায় যাবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবে বললেন, সুনানে আবু দাউদ শরীফের এরকম ভাবে 2528 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিক তাকান মুরব্বি বাবা, আল্লাহর পয়গম্বরের দরবারে একজন গ্রাম্য ব্যক্তি এসে ডাকতে বলেন, নবী গো জুইতু বাইকাল হিজরত, গো আল্লাহর পয়গম্বর, ওগো নবীজি আমি এরকম ভাবে মক্কার বাইরে থেকে মক্কায় চলে আসছি গো নবীজি, আমি আপনার দরবারে আসছি গো নবী। আমি শুনতে পারছি, আমি জানতে পারলাম আপনি এই মক্কায় আর থাকবেন না, মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। নবীজি আমি সাহাবী, যেই মক্কায় নবী থাকবে না সেই মক্কায় আমি সাহাবী থাকব না। আল্লাহু আকবার বলেন না। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, যেই মক্কায় নবী থাকবে না সেই মক্কায় আমরা থাকবো না। সাহাবীরা নবীজির প্রতি কেমন পাগল ছিল যুবক ভাইরা রে, আল্লাহর দোহাই দে বলে আমার কথাগুলো শোনেন যুবক, তোমরা কেন মেসি নেইমারের পাগল হয়ে যাও? যুবক রে, তোমরা তো পাগল হইবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলেন, নবী গো যেই মক্কায় আপনি থাকবেন না সেই মক্কায় আমি সাহাবী থাকব না। আল্লাহর পয়গম্বরকে সাহাবীরা যেমন ভালোবাসে, পৃথিবীর কোন উম্মত তার চাইতে বেশি মহব্বত করতে পারবে
না। এই জন্যই কবি বলেন মাসলিয়ারা কদর জানে বাঙালি, নবিয়ারা কদর জানে সাহাবী। মাছ কত প্রকারের রান্না করতে হয়, মাছকে ভাজি রান্না করবেন নাকি দু পেঁয়াজু করবেন নাকি ভুনা করবেন, বাঙালি জাতির চাইতে বেশি কোন জাতি পারবে বলুন তো দেখি? মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বরকে কোন স্টাইলে মহব্বত করলে, কোন সুরতে ভালোবাসলে বেশি মহব্বত করা হবে, এটা আল্লাহর সাহাবীরা সারা, নবীজির সাহাবীরা সারা দুনিয়ার কোন উম্মত পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা রে, সহিহ মুসলিমের বর্ণনা হাদিস নাম্বার 2523, আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী 93 হিজরিতে ইন্তেকাল করেছেন, আনাস ইবনে মালিক বলেন ফাখাদামতু 10 সিনিন ফামা যারাবানি ওয়ালা সাব্বানি। আমি আনাস ইবনে মালিক নবীজির 10 বছর খেদমত করেছি। আল্লাহু আকবার বলবেন না? নবীজির কয় বছর খেদমত করেছে? 10 বছর খেদমত করেছি। আনাস ইবনে মালিক বলেন আমার আপনার নবী এমন দয়ার নবী ছিল গো, 10 বছরের ভিতরে একটা ভুলের কারণে আমি আনাস ইবনে মালিককে প্রহর করে নাই, আমি আনাস ইবনে মালিককে গালি দেয় না। সেই নবীজির বিরুদ্ধে কথা বলে, সেই নবীজির চরিত্র নিয়ে কটূক্তি করে সাতেমে রাসূল। যুবক রে, জীব প্রয়োজনে জীবনটা বিলিয়ে দেব, এরপরও আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলতে দেব না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, জানেন সাহাবীরা কি পরিমাণ মহব্বত করে? আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক বলেন রাআইতু রাসূলুল্লাহ, আমার দিক তাকান, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকু রাসাহু ওয়া আতাফা বিহি আসহাবু মা ইউরিদুন আন তাকা শারাতান ইল্লা ফি ইয়াদি রাজুলিন। আল্লাহর পয়গম্বর একদিন এরকম ভাবে খৌরকার দিয়ে নাপিতকে দিয়ে চুল কাটাইতেছিল। সাহাবায়ে কেরামরা আমার দিক তাকান না একটু, এরকম ভাবে হাতের সাথে হাত লাগায়া গোলাকার হইয়া চতুর্দিকে ঘুরতেছে। কেন ঘোর? সাহাবীরা বলে নবীজির চুল মোবারক গুলো জমিনে লাগতে দেব না। আল্লাহু আকবার বলেন না? এ মুসলমান ভাইরা রে, মনে আছে নাকি সাহাবী ডাক দেবার নবী গো, যেই মক্কায় আপনি থাকবেন না ওই মক্কায় আমরা থাকবো না, যেই মক্কায় নবী থাকবে না সেই মক্কায় আমরা থাকবো না। হযরত বেলাল কেঁদে কেঁদে বলছিল, বেলাল রে, মসজিদে নববীতে কেন আযান দিস না রে বেলাল, কেন চলে গেলি? বেলাল ডাক দে বলে, যেই মসজিদে নববীতে আমি বেলালের আযানের পর নবীজির ইমামতি চলবে না, ওই মসজিদে নববীতে আমি বেলালের আযান দিতে ভালো লাগে না। আল্লাহু আকবার বলবেন না? আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম গদুর মদিনায়। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম গদর মদিনায়, মদিনারি পথের ধুলি, বলুন মারহাবা, বলুন মারহাবা। মদিনারি পথের ধুলি মাখতাম আমার সারা গায়, আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম গদর মদিনায়। বলুন 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 আমার সাথে বলুন, আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম গদর মদিনায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, যেই মদিনায় নবী নাই সেই মদিনায় আমি থাকবো না। তবে নবী গো, আমি আপনার কাছে বলতে চাই, ওয়াতারাকতু আবাইয়া ইয়াবকিয়ান, নবী গো, আমি যখন বাড়ি থেকে আসতেছিলাম আমার এরকম ভাবে পিছনের দিকে তাকায়া দেখি আমার জনম দুঃখ
দুঃখী মা বাবা আমার বিরহে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেছিল। আল্লাহু আকবার বলেন। যুবক তুমি বুঝবা, আমি নজর করে দেখেছি, আমি যখন নাটোর থেকে ওই যে 2003-4 সালে নাটোর থেকে যখন নানুপুরের উদ্দেশ্য রওনা করতাম, আমি নজর করে দেখতাম আমার গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। যুবক রে, মার কলিজায় কোনদিন কষ্ট দিও না যুবক। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি মাঝে মধ্যে নিরিবিলি চোখের পানি ফালায়া কান্ত কয়েকটা কারণে। 1 নাম্বার উম্মতের কারণে, 2 নাম্বার চোখের পানি ফালায়া কাঁদত মা আমিনার বিরহে। আল্লাহু আকবার বলবেন না। মুসলমান যুবকরা দেখেছি, মা দূর থেকে নজর করে দেখি মা অপলক দৃষ্টিতে তাকায় আছে, এরকম ভাবে মুখে আঁচল দিয়া চোখটা কেমন যেন ঢাকিয়া, বুঝতে যায় না বাবারে বাসা ধর, তোর বিরহে আমার কলিজা শুকায় গেছে। এইটা যদি বাচ্চারে বুঝতে দেয়, বাচ্চা তো মাদ্রাসায় যাবে না। কথা কোন ঠিক কিনা? মা আল্লাহর পয়গম্বরের সাহাবী কি বলেন, ওয়াতারাকতু আবাইয়া ইয়াবকিয়ান, নবী গো আমি বাড়ি থেকে আসতেছিলাম, আমি আপনার সাথে হিজরতে যাইতে চাই, তবে আমি পিছনের দিকে তাকায় দেখি আমার মা বাবা চোখের পানি ফালায়া কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, উম্মতরা সাহাবীরে ইরজি আলাইহিমা ফাযহিকহুমা কামা আবকাইতাহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী তুমি বাড়িতে চলে যাও, হিজরত করা লাগবে না। তোমার বিরহে তোমার মা বাবা যেভাবে কান্না করতেছিল, আমি নবীজি অর্ডার দিলাম তোমার মা বাবার কাছে ফিরে গিয়া মা বাবার মুখে হাসি ফোটাও, তাহলেই আমি নবীজি খুশি হইব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, বলুন তো দেখি যুবক, আল্লাহর পয়গম্বর মা বাবার খেদমত ব্যতি রেখে নবীজির সাথে হিজরত করতে অনুমতি দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আর যুবক, তুমি মার ভালোবাসা তুমি বুঝলা না রে যুবক, মা বাবার মহব্বত তুমি বুঝলা না, মা বাবার এরকম ভাবে ভালোবাসার কদর তুমি দিলা না। যুবক তুমি জানো না, তুমি মনে করেছো 1 টাকা 2 টাকা 2.5 টাকা দামের বিবি পাইয়া মারে তুমি ভুলে গেলা। যুবক তোমার ঘর আর তোমার মা, জনম দুঃখী মার ছোট্ট একটা ঘর, তুমি তোমার বিবির ঘরে প্রবেশ করো, ডান পাশেই মা আছে, বৃদ্ধা মা। যুবক তুমি ডান পাশে আগে ঢুকো, মা কেমন আছো মা, রাত্রিবেলা এত রাত হয়ে গেছে ঘুমাও নাই কেন? নজর করে দেখবা, কান লাগায় শুনবা, ওই বৃদ্ধ মা বলবে, বাবা তোমার আসার অপেক্ষায় আমি ছিলাম। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বরের সাহাবী আমার দিকটা কান, সুন্দর একটা হাদিস বলি। কেন আমি আপনি মা বাবার খেদমত করব না? আমি আপনি যদি জান্নাত পাইতে চাই, বেশি দূরে যাওয়া লাগবে না, এরকম ভাবে কোন পীর বাবার দরবারে যাওয়া লাগবে না, কোন জিলাপি বাবার দরবারে যাওয়া লাগবে না, কোন বদনাশার বাবার দরবারে যাওয়া লাগবে না, কোন বকরি শাহ মাজারে যাওয়া লাগবে না, কোন ভ্যানবান শাহ মাজারে যাওয়া লাগবে না। আমার আপনার বাড়িতে মা বাবা যদি থাকে, ওই মা বাবাই হলো আমি আপনার জন্য জান্নাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী ইবনে
মাজাহ শরীফ হাদিসটা নজর করেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী মুআবিয়া ইবনে জাহিমাত আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাজাহ শরীফের ৭৭৮১ নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাহাবী নবীজির কাছে আসলাম। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী কুনতু আরাতুল জিহাদ মাকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরাহ। ও নবীজি, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাইয়া দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই। নবীজি ডাক দিয়ে বলেন, ওয়াইহাকা হাইয়াতুন উম্মুকা, সাহাবীরে তুমি এরকম ভাবে আমার সাথে জিহাদের ময়দানে যাইতে চাও, আগে বলো তোমার মা জনম দুঃখী মা বেঁচে আছে কিনা? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর পয়গম্বর বলে, সাহাবী ওয়াইহাকা হাইয়াতুন উম্মুকা, আফসোস, আগে বলো তোমার জনম দুঃখী মা বেঁচে আছে কিনা? বলতো নাম, হ্যাঁ হ্যাঁ আমার মা বেঁচে আছে। নবীজি কে বলেন জানেন? ইরজি ফাবিররাহ, যাও যাও, তোমার মা যদি বেঁচে থাকে আমার সাথে জিহাদে যাওয়া লাগবে না। আল্লাহু আকবার বলবেন? আমার সাথে জিহাদের ময়দানে যাওয়া লাগবে না। এ বাংলার যুবকেরা রে, এ দাঁতকুপিয়ার যুবক ভাইরা, আল্লাহর দোহাই দিয়ে বলি, মা বাবাকে কষ্ট রাখিয়া কোন বাবার দরবারে গরু নিয়ে যায় না। মা বাবারে কষ্ট রাখিয়া শ্বশুর শাশুড়িকে আলাদা মহব্বত করতে যায় না। তাম পৃথিবীর সকল শ্বশুর শাশুড়িও যদি এক জায়গায় হয়, তোমাকে দোয়া করিয়া করিয়া জান্নাতের সামান্য অংশ তোমার কপালে ধরাইতে পারবে। আরো জোরে বলেন। কিন্তু মা বাবা যদি তোমার আমার জন্য হাত উঠায়া দেয়, ওই দোয়া আল্লাহ ফেরত দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, সুম্মা তাইতুহু মিনাল জানিবিল আখর, আমার দিক তাকান। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, আমি নবীজির এরকম ভাবে ডান পাশে ছিলাম। ও নবী গো, একটু অনুমতি দেন না, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাইতে চাই। নবীজি আমারে সরায় দিয়েছে। আমি আবার বাম পাশে গিয়ে বলি, নবী গো একটু অনুমতি দেন। ইন্নী কুনতু আরাতুল জিহাদা মাকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরাহ। সাহাবী পাগলের মতো হয়ে গেছে। নবী গো, বাচ্চা মানুষের মতো করতেছে, আমার একটু অনুমতি দেন, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাইয়া দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই। আল্লাহর পয়গম্বর বলে, ওই হাকা হাইয়াতুন উম্মুকা, সাহাবী আমি নবীজি বলতেছি, তোমার মা কি বেঁচে আছে নাকি বলো? বলতো নাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো হ্যাঁ হ্যাঁ আমার মা বেঁচে আছে। কয়বার হলো বলুন তো দেখি? নবীজি ডাক দিয়ে বলেন, ইরজি ইলাইহা ফাবিররাহ। নবীজি ধমকের সুরে বললেন, যাও যাও, চলে যাও, তুমি তোমার মার খেদমত করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী কি পাগল সাহাবী? আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, আমি যখন ডান পাশে চান্স পাইলাম না, বাম পাশেও চান্স পাইলাম না, আমি নবীজির চেহারা মোবারকের সামনে গেলাম। কারণ মানুষের চেহারার সামনে কিছু কথা বললে মানুষের দয়া লাগে কি লাগে না? আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, সুম্মা তাইতুহু মিন আমামিহি, আমি আল্লাহর পয়গম্বরের সামনে গেলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু আরাতুল জিহাদা মাকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরাহ। নবী গো একটু অনুমতি দেন, একটু অনুমতি দেন। আল্লাহু আকবার বলেন। কেমন পাগল হয়ে গেছে নবীজির সাথে থাকবে? ওগো নবীজি
একটা বার আমারে অনুমতি দেন, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাইয়া অনেক অনেক নেকি করব, জান্নাতের মধ্যে উড়িয়া উড়িয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াবো। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরে ওই হাকাহিয়াতুন উম্মুকা, আমি নবীজি বলতেছি তোমার মা কি বেঁচে নাই? আফসোস তোমার মা কি বেঁচে নাই? বলতো না ইয়া রাসূলুল্লাহ। সাহাবী বলে, হ্যাঁ হ্যাঁ। নবীজি কি বলছেন? যুবক, এই শব্দটা যদি তোমার দিলের ভিতরে ঢুকে, তোমার দিল তো ভেঙ্গে চোখের পানি বের হবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবী, তিনবার তোমার ফেরত পাঠাইলাম, তুমি যাইতে চাও না। এইবার আমি বুঝছি তুমি কি চাও জিহাদের ময়দানে গিয়া। তুমি তো জিহাদের ময়দানে গিয়ে জান্নাত চাও। নবীজি বলে, ইলজাম রিজলা ফাসাম্মাল জান্নাহ। আল্লাহু আকবার বলুন না। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরা আমার দিক তাকান, ইলজাম রিজলাহা। সাহাবী, তুমি বাড়িতে যাইবা, তোমার মায়ের কদমটা জোড়ায়া ধরবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, মোবাইল থাকলে রেকর্ড লাগান, ইবনে মাজাহ শরীফের 2781 নম্বর হাদিস দিলের ভিতরে গাইথা নেন। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরে এতবার করে তোরে বললাম, বুঝেছি বুঝেছি, তুই আল্লাহর জান্নাত কামাই করার জন্য পাগল হয়ে গেছো। আমি নবীজি বললাম, রে ইলজাম রিজলাহা, ইলজাম রিজলাহা, তুমি তোমার মার কদমটা জড়ায়া ধরো। আল্লাহু আকবার বলে। হে যুবক, খোদার কসম করে বলল, হানে খাব না। যদি তোমার জান্নাতটা বেঁচে থাকে রে যুবক, আজকে রাতে মার কদমটা টিপ দিবা। জীবনে বহু ওস্তাদের খেদমত করার সুযোগ হয়েছে। আল্লামা শাহ জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহের কদমের খেদমত করার সুযোগ হয়েছে। নানুপুর এবং সারা বাংলাদেশের শায়েখ আউয়াল আল্লামা শেখ আহমদ বারাকাল্লাহু ফি হায়াতের কদম ধরার সুযোগ হয়েছে, কদমের খেদমত করার সুযোগ হয়েছে। আমার কলিজার ওস্তাদ, যার নামের এরকম ভাবে আমার নামের শেষে লেখা আছে আন-নাসিরি, আমি তার ছাত্র। ওই ওস্তাদের বহুবার পার খেদমত পা টিপে দিয়েছি। যুবক, আল্লাহর কসম করে বলি, আমি জনম দুঃখী মার কদমটাও টিপে দিয়েছি। আজকে প্রমাণ করুন, মার কদম যেদিন ধরলাম, আমার মনে হলো সকল কদমের চাইতে মার কদমটা কেমন জানো জান্নাতি নাজ নিয়ামতের ঘেরান পাওয়া যায়, কত নরম, কত মজা লাগে। ওই সময় বুঝলাম হাদিসের ব্যাখ্যাটা নবীজি কেন বলছে, সাহাবী ইলজাম রিজলাহা। যুবক রে, মা বাবার মহব্বত কি চোখের পানি বের হয় না? যার মা নাই সে বুঝে রে যুবক। মারে তুমি বুঝবা না যুবক, মা বেশি মহব্বত করে নাকি বিবি বেশি মহব্বত করে? মা বেশি ভালোবাসে নাকি সন্তানেরা ভালোবাসে? ছোট্ট একটা পরীক্ষা দেই যুবক, তুমি হঠাৎ করে বলবা আমি এইবার আগামীকাল এরকম ভাবে চট্টগ্রামে নিউ মার্কেটে যাব মার্কেট করার জন্য। যুবক রে, 2 দিন পর তুমি বাড়িতে আসবা, অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে তুমি বাড়িতে আসবা। পরীক্ষা পাওয়া যাবে, ফাইনাল পরীক্ষা হয়ে যাবে। তুমি যখন বাড়িতে আসবা, তোমার হাতের ব্যাগটা বিবি লইয়া ঠাস করে ঘরের মধ্যে ঢুকে পড়বে। মেয়ে ডাকবে, বলবে, বাবা রে আমার জন্য কিরকম ভাবে 3 পিস আনছো কিনা? ছেলে ডাকবে, বলবে, বাবা আমার জন্য হ্যান্ড ঘড়ি আনছো কিনা? কিন্তু একজন লোক বারবার তোমার আমার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া বারবার তোমাকে আমাকে বলবে, ও বাবা মুখটা কেন শুকনা দেখা যায়?
মুখটা কেন শুকনা দেখা যায়? রাস্তার মাঝে কি কোনো হোটেল ছিল না? রাস্তার মাঝে কি কোনো রেস্টুরেন্ট ছিল না? বাবা পকেটে কি কোনো টাকা ছিল না? কেন খাবার কি খাও নাই? তুমি কি কোনো খাবার খাও নাই? একমাত্র এই কথাটা বলতে পারে কে? বলুন না যুবক, আমার সাথে সাথে বলুন না মা। ও গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, মার সাথে কারো তুলনা হবে না। আল্লাহর পয়গম্বর নিজেই বলেছেন, আল্লাহ এবং রাসূলের পরে এই পৃথিবীতে সবচেয়ে দরদি হলো সন্তানের জন্য মা বাবা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা আমি নবীজি বলে দিলাম, আর দেরি করো না, যাও যাও, তুমি জান্নাত কামাই করতে চাও। সাহাবীরা আমি বলে দিলাম, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না। আমি নবীজি বললাম, ইলজাম রিজলাহা, উলামায়ে কেরাম থাকলে ইলজাম মজবুত করে ধরা, ইলজাম রিজলাহা, তুমি তোমার মার কদমটা চাপ দিয়ে ধরো। ফাসাম্মাল জান্নাহ, সাম্মার এখানে তিনটা অর্থ হতে পারে। নবীজি বলে তোমার মায়ের কদমের সামনেই জান্নাত। আল্লাহু আকবার বলেন। দুই নাম্বার নবীজি বুঝায় তোমার মায়ের ডান পাশে জান্নাত, তোমার মায়ের ডান কদমের ডান পাশে জান্নাত। তিন নাম্বার বোঝায় নবীজি তোমার মায়ের কদমের নিচে জান্নাত। আল্লাহু আকবার বলেন। দুনিয়া মে মুঝে जो भी मिला जितना मिला है, दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरी माँ की दुआ ओ का सिला है, सब कुछ मेरी माँ की दुआ ओ का सिला है, दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरी माँ की दुआ ओ का सिला है, सब कुछ मेरी माँ की दुआ ও কাসিলা হে। আমি রমিজুল করিম আন্নাসিনী যা কিছু দেখতে সেটা মায়ের দোয়া। আল্লাহু আকবার বলেন। খোদার কসম করে বলল, হানে সবনা নানুপুর মাদ্রাসা পড়ার মতো আমার কোনো টাকা ছিল না। জনম দুঃখে মাকে দেখেছি, ভালো কাপড় পর্যন্ত পরে নাই। আমি মার যখন মা মেডিকেল অসুস্থ হয়ে 1 মাস পড়েছিল, আমার মনে আছে এখনো, বাড়িতে নিয়ে গেলাম, 24 ঘন্টা মার খেদমত করার চেষ্টা করেছি। জুমার দিনে আসরের নামাজ পড়াইব মারে, মারে ওযু করাইতেছি, মা তোমার পাওটা শরীরটা কেমন যেন ফুলে গেছে, তুমি দাঁড়ায়া থাকো, আমি পাওটা ধোয়ায় দেই। আমি পাওটা ধোয়ায় দিলাম, ওযু কমপ্লিট হয়ে গেল। মা ওযুর শেষে আস্তে আস্তে করে কালেমায়ে শাহাদাত পড়ার পর মা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমার মনে আছে, আমি তো জানি, আমি তো হাদিস পড়াই, আল্লাহ আমার এই পাগলটারে কবুল করে দাও। আমি দেরি করি নাই, জানি দোয়া কবুল হচ্ছে। আমি বললাম আমিন আমিন। আমার মা বলে, আল্লাহ আমার এই সন্তানটা অনেক কষ্ট করে লেখাপড়া করলো, আল্লাহ আমি দোয়া করি, আমার অসুখের জন্য অনেক টাকা খরচ করলো, কোনো কার্পণ্যতা করে নাই। মা এভাবে বলতেছে, বলে আল্লাহ আমার এই সন্তানের হাত থেকে কোনোদিন টাকা ফুরায় না। আমার মনে আছে গো, আমি মারে বলছিলাম, মা আমি তো ক্লাস প্রাইমারির বৃত্তি পরীক্ষায় থানা ফার্স্ট হওয়ার সত্ত্বেও আমি 9 মাস 13 দিনে কোরআনুল কারীমের হাফজ শেষ করেছি। ও মা, মেধাবী ছাত্রদেরকে অনেকেই পরামর্শ দেয়, পরামর্শ এরকম ভাবে হাই স্কুলে ভর্তি হয়ে যাও, বড় ম্যাজিস্ট্রেট হইতে পারবা, বেশি বেশি টাকা কামাই করবা।
মাদ্রাসায় পড়ে তো মুয়াজ্জিনি করে খাওয়া লাগবে। আমার মা জবাব দিয়েছিল, বেটা রে, কোরআন নামক দৌলত এমন একটা দৌলত তোরে শিখাই দিলাম, যেই দৌলত দুনিয়াতেও টাকাওয়ালা বানায়, আখিরাতেও জান্নাতের মালিক বানায়। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। মায়ের দোয়া কবুল হয়েছে কি হয় নাই? আমি জানি কনফার্ম কবুল হয়ে গেছে। মা বলেছে, বেটা এমন একটা সময় আসবে, চিন্তা করো না কোরআন ওয়ালাদেরকে ভালোবাসে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কোরআন ওয়ালাকে মহব্বত করে। এই জমিনে কোনদিন আল্লাহ তাআলা কোন টুপিওয়ালাকে এরকম ভাবে না খাওয়ায় রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? একজন মসজিদের মুয়াজ্জিন খোদার কসম করে বলি, এরকম ভাবে ইঞ্জিনিয়ারের মা বৃদ্ধাশ্রমে থাকে। আপনি দেখেন টকশো এই যে দেখবেন যখন ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা হবে, টিভিতে দেয়, মাই টিভিতে দেয়, হ্যাঁ, সাক্ষাৎকার বৃদ্ধাশ্রমে গিয়ে দেখবেন কত শত শত মা বাবা বের হবে, বলবে আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে আমেরিকা থাকে, কিন্তু একটা মাও বলে নাই আমার ছেলে মুয়াজ্জিনি করে মক্তবে পড়ায়, আমি বৃদ্ধাশ্রমে। বলছে কেন বলেন তো দেখি? মূল কাহিনী হলো আমরা ওই যে আগে লুঙ্গি ঠিক রাখা লাগলো, আমরা আমাদের সন্তানদেরকে আগে সুবিদ্যা বিদ্যান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে যেই শিক্ষার মধ্যে বলবে বাপের সামনে জোরে কথাও বলিও। বলেন বলেন। আমি লাগাতার আনোয়ার ভাই এসে যোগাযোগ, উনি আনোয়ার ভাই হুজুর ইমাম সাহেব বারবার ফোন দিয়েছে, একেবারে আমি প্রায় 10 দিন লাগাতার আমার উত্তরবঙ্গে প্রোগ্রাম, দিনাজপুর, রংপুর, বহু দূরে, টাঙ্গাইল, সিলেট। তো ওই সময় আমি গাড়ি টান দিয়ে চলে গেলাম, তো আমি 2-3 জন মানুষ ফলো করতেছে, কয় তুমি এখন বড় হয়ে গেছো গা, তোমার কত মানুষ সম্মান করে, তুমি এরকম করো কিল্লে? মানে আমার আব্বা হুট করে চলে আসছে, মুরব্বী মানুষ। এখন আমি তো অনেক লেকচার দিতেছি গ্রামের মানুষকে, বুঝাচ্ছে মাতবরি, বুঝেন না মাতবরি? অনেকদিন পরে গ্রামে গেছি তো সবাই আসছে, যেই আমার আব্বা আসছে আমি তো শেষ। ওই যে একটা ভয় আছে না, আগে থেকে ভয় করি তো, এখন আমার কথা লাজও হয়ে গেছে। আব্বা কয় ঠিক আছে কথা বলো কথা বলো। না না ঠিক আছে। মানে আমার ভয় লাগতেছে যে আব্বা এসে এখন কেমনে কি। আব্বা আরে বলো না কথা। তখন আব্বা বুঝতে পারছে, ঠিক আছে আমি যাইতেছি, তুমি বলো। সুবহানাল্লাহ বলবেন না? আশ্চর্য হয়ে গেছে মানুষ, কিরি এর নামই তো হুজুর মানুষ। আহা, আল্লাহু আকবার বলেন। এই জন্য বাস্তব কথা, আজকে যে হাফেজে কোরআন হলো না, হাফেজে কোরআন, হ্যাঁ, ওনার মা বাবা যে কত কপালওয়ালা আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। এরকম মাদ্রাসা আপনারা সারা জীবন কেন কিয়ামত পর্যন্ত বারবার চাবেন এরকম মাদ্রাসা। কারণ এরকম মাদ্রাসা যত হবে, এরকম মাদ্রাসা থেকে এরকম ভাবে সুশিক্ষায় শিক্ষিত হবে, এই সন্তানগুলো মা বাবাকে আরামে রাখবে। কথা বলেন ঠিক কিনা?